হয়েছে সেটা বড় বিষয় নেই, কি হয় নাই সেটা বলেন। আপনি তো মানুষটা বেশি সুবিধার না। হাই আল্লাহ, আমি আবার কি করলাম তোমার আপনি সাথে? ছাড় দেখা আমি কিছু বলতে পারি না, তবুও বলতে হয়। আপনি আমও খাইতে চান, আবার আমের আঠিও খাইতে চান। হঠাৎ করে এই কথা বললাম মানে? আপনি আমার লগেও সম্পর্ক জড়াচ্ছেন, আবার আমার বান্ধবীর লগেও সম্পর্ক করতেছেন। এটা কি ঠিক করতেছেন আপনি? এইসব কি বলো আজে বাজে কথা তুমি, হ্যাঁ? তোমার এসব কথা কে বললো? কে বললো মানে? আমি নিজের চোখে দেখছি, আর আমি আমার বান্ধবী আমাকে বলছে। ও তো জানে না যে আপনার লগে আমার সম্পর্ক। আপনি আমার সাথে কথা বলেন, ও দিয়ে আপনার ব্যাপারে সবকিছুই বলে দিচ্ছে, যে আপনি ওর সাথে কি করেন বা কোথায় যান বা যাবতীয় সব জিনিসই আমাকে বলে দিচ্ছে। কে, খাদিজা? হ্যাঁ। আরে না, ওই তো আমার পছন্দ করে, বুঝছো? কিন্তু আমি ওরা পাত্তাই দেয় না। ওই তো আমার সামনে আবল তাবল কথা বলে তোমার ও সম্বন্ধে। ও আপনার সামনে আবুল তাবুল কথা বলে? কালকে ঘুরতে গেছিলেন, তারপরে ওরা অনেক কিছু খাওয়াইছেন, গোলাপ কিনে দিছেন, এরপরে শপিং করে দিছেন। আবার আমার লগে কোন আপনার শরীর খারাপ, এর লাগে আপনার আর ফোন দিনে, যেহেতু আপনার শরীর খারাপ, আপনি ব্যস্ততা লোক। তো থাকেন আপনার মনে আপনি, আমার মনে আমি থাকি। খাইলে একটাই খান, ব্যক্তি খাওয়ার দরকারটা কি? আমি জানি না সে তোমার কি বলছে না বলছে। কালকে ঘুরতে গেছিলাম বলতে সে আমার ফোন দিয়েছিল। ফোন দিয়ে আমার বললো যে, স্যার একটু আসেন, সামনে পরীক্ষা, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো তার ফোন পাই আমি গেছিলাম। যাওয়ার পরে হঠাৎ করে একটা পিচ্ছি গোলাপ ফুল নিয়ে যাইতেছে। আমার বললো যে, স্যার একটা ফুল গিফট করবেন। আমি তো জানি সে তার মতলবটা বেশি সুবিধাজনক না। তো তারা বললাম যে, না থাকা, গোলাপ দেওয়ার দরকার নাই। না, সে ছাত্রী যেহেতু আমার সাথে মানে আমার কলেজে পড়াশোনা করতেছে, আমি পড়াইতেছি। তো ভাবলাম যে আমার মন খারাপ করবো, সেক্ষেত্রে একটা গোলাপ কিনে দিছিলাম। এই কথাও তোমারে বলছে? আমারে বলবে না? আমি তো ওর বান্ধবী না? আমারে বলবে না কারে বলবে? আমি ওর বেস্ট ফ্রেন্ড। তো আমারই তো সবকিছু বলার কথা না? এরপর আপনি বলছিলেন তুমি সুন্দর করে একটা শাড়ি পরে আসবা, সুন্দর একটা ব্ল্যাক কালার শাড়ি পরে আসবা, আবার চুল ছাইড়া দিবা, বিভিন্ন ধরনের কথা বলে। ভালোই তো রোমান্স চলতেছে না? তো মিষ্টি খাওয়াইলেন না তো আপনাদের এই রোমান্স দিনের জন্য? যাও শাকিলা, তুমি এসব কি বলো? আমি তো ভালো তোমাকেই বাসি। দেখো আপনি না, বাদ দেন এগুলো। আপনার কথাও ঠিক নাই, আপনার মানে আগাও ঠিক নাই, আপনার গোড়াও ঠিক নেই। ওই কি বলছে না বলছে এটা তো জানি না। তুমি তোমার এর আগেও বলছিলাম যে তোমার বান্ধবী মনে আমার পছন্দ করে, তো সে আমারে সবসময় কাছে কাছে রাখতে চায়। কিন্তু তোমার বলার পর তুমি যে রাগ করতেছো, ওই মনে হয় কোনোভাবে জানতে পারছে যে তোমার মাঝে আমার একটা সম্পর্ক আছে। আর সম্পর্কটা নষ্ট কিভাবে করা লাগে এই কারণে মনে হয় তোমার আবল তাবল কথা বলছে। শোনেন, ও আমার বিষয়ে, এইসব বিষয়ে কিছুই জানে না। ও তো আমার পার্সোনাল বিষয়ে কিছুই জানে না। যেমন ও আমাকে বলে, আমি কিন্তু তেমনটা বলি না যে তুই আমার বান্ধবী হোক। আমার পার্সোনাল বিষয়ে আমি ওকে বলি না। ও যেমন বলে তেমন আমি না। ঠিক আছে? না, আমি এটা বলি নাই। আমি বলতেছি যে মানে সেও যদি কোনো মাধ্যমে জানতে পারে যে তোমার আমার সম্পর্কের কথা। শোনেন, কোনো মাধ্যমে আশেপাশে মানুষ জানার আগে ও জানবে। কারণ ওই যেহেতু জানে না, আশেপাশে মানুষ কিভাবে জানবে? দেখো আসলে মন খারাপ করো না। আমি আসলে ওই কি বলছে না বলছে এটা নিয়ে মন খারাপ করে না, বুঝছো? আমি তো তোমারই ভালোবাসি, তুমি ছাড়া আমার কে আছে জান? হয়েছে, আপনার আর এরকম দরকার নাই। আর আপনার কলেজ আমি সাইরা দিতেছি। আর ওখানে থাকাটাও এখন আমার সুবিধাজনক মনে হচ্ছে না। কারণ যেহেতু আমারও ইউজ করতেছেন, আবার আমার বান্ধবীরও ব্যবহার করতেছেন। তো অতএব আমি সইরা যাই। আপনি থাকেন, বুঝবেন। আজ বুঝবেন না, বুঝবেন কাল। এটা কিন্তু অবশ্যই আপনি বুঝবেন সেটা। আর যখন বুঝবেন হয়তো বা তখন আমার কোনো সমস্যা হতে পারে। তার আগে আমি আপনার কলেজ ছেড়ে দিতেছি। আমি অন্য জায়গায় যেয়ে ভর্তি হব। এই শোনো, তুমি কি পাগলামি শুরু করছো, বুঝছো? তুমি এগুলা করবা না কেন? শুনেন, এই শোনো তোমার আমি লেখাপড়াটার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্মান। ঠিক আছে? আর আপনি যেই সব মানে মেয়েদের মন নিয়ে খেলা করা শুরু করে দিয়েছেন, আপনি স্যার বিধায় আপনার আমি কিছু বলতে পারতাছি না, কারো কাছে বিচার দিতে, মানে বিচার দিতে পারতেছি না। আর কারো কাছে বিচার দিলে কেউ বিশ্বাসও করবো না যে আপনি, মানে বাইরের রূপটা এত ভদ্র, কিন্তু ভিতরের রূপটা যে আপনার এত নোংরা, সেটা আমি এতদিনে বুঝতে পারছি। না, আমি একটা বিষয় তোমার বুঝাইতে পারতেছি না। সে কি বললো না বললো এগুলা নিয়ে তুমি আমার সাথে সিন্ডিকেট করতেছো, ঝগড়া করতেছো। সারাটা দিন গেল, একটা ফোন দিলা না। আজকে প্রায় 6 মাস ধরে তোমার সাথে আমার সম্পর্ক, সেটা তুমি এক নিমেষেই ভুলে যাইতেছো। আর শোনো, অন্য মেয়ে, একটা বাইরের মেয়ে কি বললো না বললো এটা নিয়ে মাথা ব্যথা না করে আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা অনুভব করার চেষ্টা করো। আচ্ছা, আমি একটা কথা বলি, আপনি কথার উত্তরটা দিবেন? হ্যাঁ, বলো।
আচ্ছা, আপনি এই যে একলগে একই সময়ে, না একই দিনে, সময় বলতে একটু ডিফারেন্স হতেই পারে, একই দিনে জানি না কতগুলো মেয়ের সাথে আপনার সম্পর্ক আছে, তো আপনি সময়টা দেন কিভাবে? আর একটা মেয়ে আমার জানা সত্ত্বরে যে যার সাথে সম্পর্ক থাকে তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা কয়, যেমন এই যে আমি যদি আপনার সাথে কথা কই, হয়তো বা আপনার যে আমার বান্ধবী তার সাথেও সম্পর্ক করেন, তার সাথেও আপনার কথা কইতে হয়, হয়তো বা আরো কতজনের সাথে করেন, তো আপনি এতগুলা মানে সময় দেন কিভাবে? আপনার কি আর কাজ নাই নাকি আপনার এটা বিজনেস চলতেছে? এর চেয়ে- মেয়েদের মন নিয়ে খেলা এই করার শোনো বিজনেস শোনো শুরু করে দিছেন? এই শোনো, আমি কিন্তু ভালোবাসি তোমাকেই, বুঝছো? তুমি তো জানো আমার মন মানুষটাই কিরকম। এখন তুমি যদি অন্য একটা মেয়ের কথা শুনে আমার সাথে এরকম সিন্ডিকেট করো, এগুলো রাগ করে থাকো, এটা তো ঠিক না। শোনো, তোমার কলেজ আমরা এই ঢাকা কলেজের মনে করো যে আমার মতো একটা স্মার্ট স্যার তুমি একটাও খুঁজে পাবো না। অনেক মেয়েটাই আছে যে আমার সাথে প্রেম করতে চায়, ওই যে পড়াশোনার ব্যাপারে ভালো এক্সাম দিতে পারবো, ভালোভাবে বোঝাই দিতে পারবো, এই কারণে অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু কোনো মেয়েরা হ্যাঁ, পাত্তা দেই না। আর তোমার সাথে আমার সম্পর্ক হওয়ার পরে আমি কোনো মেয়ের দিক চোখ তুলেও তাকাই না, এটা তুমি খুব ভালোভাবেই জানো। হ্যাঁ, সেটা তো ভালোভাবে জানি ঠিক। এই যে পরীক্ষার জন্য এক্সাম দিতে পারবো ভালো, সেটাও যেমন এই যে আমি আপনার সাথে সম্পর্ক করছিলাম বেশ ভালো, যাতে আমার সবসময় পরীক্ষার রেজাল্টটা ভালো আসে, সবসময় যাতে এ প্লাস মানে গোল্ডেন প্লাস পাই, কত রকমের কথা। তো এরকম সবাই তো আশা না, আর এই এই আশার সুযোগটাই, এই দুর্বলতাই তো আপনি তীর মারেন না জায়গা মতো যায়। না শোনো, আমি তোমার একটা কথা বলি, একটা ছেলে মানুষের মন একটা মেয়েরা যখন দিয়ে ফেলাই, ঠিক আছে, সেই মনে কোনো কিছু আর বাকি থাকে না, তাহলে মন পান উজাড় করে ভালোবাসে। যেমন আমি আমি তুমি সারাদিন ফোন দাও নাই, আমি খুব খারাপ লাগছে, বেশ কয়েকবার তোমার ফোন দিছি, ফোন ধরো নাই। লাস্টে তোমার বাসার নাম্বারে ফোন দিছি, তাও তুমি ফোন ধরলা না। তো তোমার আম্মা ফোন ধরে বললো যে ওই ঘুমাইতেছে অসুস্থ, আমি বললাম আজকে কলেজে আসলো না। ওই জানি না, সারাদিন মন খারাপ করে বসে আছে, কলেজে যাবে না আজকে। তো তখনই আমার মনের ভিতরে সন্দেহ লাগতেছিল যে অবশ্যই কেউ তোমার উল্টাপাল্টা বুঝ দিছে, তুমি এটা নিয়ে বুঝা আছো। নাই তো মনে হতো এই যে ফোন দিতেছি, তুমি দেখো তো তোমার কতটুকু ফোন দিছি, তোমার যদি হুম। ভালোই না বাসতাম তাহলে প্রায় 300-400 ফোন কি আমি তোমার দিতাম? তো কালকেও তো দিতে পারতেন যে শাকিল আমিন কিছু, যে তোমার বান্ধবী এগুলা কথা বলতেছে, তো তোমার সাথে আসো, তুমি যদি অন্য কিছু মাইন্ড করো, তো তোমার আসো, চলো তোমার বান্ধবী যেহেতু ঘুরবে, তো ওই সুযোগে তোমাকেও ঘুরাই নিয়ে আসি। যদি ভালোই বাসতেন তাহলে অবশ্যই এই কথাটা আমাকে বলতেন, ঠিক আছে? আর আমাকে বুঝায়েন না, ঠিক আছে? আমি কিন্তু ছোট না, আমি কিন্তু অনেক বড়। হ্যাঁ বড় ঠিক আছে, কিন্তু কালকে বলবো, এভাবে সময় পাই নাই, সামনে তোমাদের পরীক্ষা না, হয়তো সামনে আমাদের পরীক্ষা, এটা ঠিক আছে, পড়ার সমস্যা হবে, ঘুরলেন ধরে আমার বান্ধবীর পড়ার সমস্যা হবে না? আরে সে তো আমার মিথ্যা কথা ওই ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে তোমার সাথে দেখো কি একটা ফাটাক বাজাই দিছে, ফাটল বাজাই দিছে। এটা কি ঠিক? দেখো আজকে আমি তোমার কথা দিয়েছি, আজকের পর থেকে ওর দিকে আমি তাকাবোই না, আর ওর না, সাথে কোনো কথাও বলবো না, তুমি আমার যদি কি চাও। মনে হয় জানেন, যে আপনি ভালোই যা কিছু করতেছেন ভালোই করতেছেন। আর বিশেষ করে কি জানি একটা কথা বলতে চাইছিলাম, মন খারাপ করেন কিনা জানি না, যাই হোক থাক, বলবোই না। মানুষ মনে আমাদের, মানে আমাদের মেয়ে, আমাদের বলতে কি মেয়েদের মনে কষ্ট দিতে পারে ছেলেরা, কিন্তু মেয়েরা কখনোই কষ্ট দিবে না ছেলেদের। শোনো, তুমি দেখো আমার বলবো যে না, জান না আমার লক্ষ্মীটি আমার, তোমার আমি কি পরিমাণ ভালোবাসি সেটা আমি শুধু জানি, আর কেউ জানে না, ঠিক আছে? তো তোমার সাথে কত কিছু আমার হয়ে গেছে, এখন যদি তুমি আমার ভুলে যাও, ভুলে থাকতে পারবা? সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে আপনার সাথে, সেটা আমি মানি, কিন্তু এখন তো সরে যেতে পারবো না, সবকিছু তো হয়েই গেছে। তুমি কিভাবে তো সরে যাবা? অতএব শোনো, আমি অন্য জনের মতো বলবো না যে আমাকে বিয়ে করতে হবে, আমার সব কিছুই শেষ হয়ে গেছে, আমি এটা বলবো না। আমি এখন আপনার কলেজ থেকে চলে এসে আমি অন্য কলেজে ভর্তি হবো, আমি আবার নতুন করে আমার জীবনটা শুরু করব। তবুও আমি আপনার লাইফে কখনো আমি আর যাব না। শোনো, তোমার সাথে খেলাধুলা করে যে মজা পাইতাম, তুমি যে মজাটা পাইতা, এখন মনে হয় বয়স প্রায় আমার 45-45 বছর বয়সে তোমার আমি যে মজাটা দিতাম, তুমি কোনো জায়গায় ওই মজাটা পাইবা? আমার আর তো দরকারই নাই, ছোটবেলায় অনেক খেলন খেলছি, ঠিক আছে? তো বড় হয়েছি, এখন এখন বুঝি, ঠিক আছে? এখন আরে আর আমি কোন এসবের কোন কোনো, কোন খেলার কথা বলতে, তুমি কোনটা? ওই যে তোমার সাথে খেলাধুলা করলাম আমাদের রুমে, ভুলে গেছো? দেখো তো তুমি কি মজাটা পাইছো, সেই মজাটা কি অন্য কেউ তোমার দিতে পারবে? পারবে না, আর আমি চাইও না। দেখো তুমি আমার ভুলে থাকতে পারবে না, জান পাখি না। থাকতে পারবো, এরকম বেঈমান মানুষদের মানে ভুলে থাকার একটা ব্যাপারই না, ঠিক আছে? তুমি আমার সাথে যে ভুলটা বুঝতেছো, ঠিক আছে, কোনো একদিন সেই ভুলটা তুমি বুঝবা, বুঝছো? আচ্ছা, যখন বুঝবো তখন আপনি জীবনে যদি ব্যাক আসতে পারে, আপনি যদি গ্রহণ করতে পারেন,
তখন আমার কথাটা আবার ব্যাক দিয়ে দিবেন। অবশ্যই তুমি আমার লাইভে ব্যাক করবা, কিন্তু আমার মতো ভালো তো তোমাকে কেউ বাঁচতে পারবে না। আর শুনো, তুমি যেহেতু আমাকে ছেড়ে যাওয়ার চেষ্টা করো, কিন্তু আমি তোমাকে যেতে দিব না, বুঝছো তুমি। আচ্ছা ঠিক আছে, আপনি কিভাবে আটকান এটা দেখা যাবে, কিন্তু আপনি যে স্যার, এটা আমার এখন বলতে ঘৃণা লাগে। শোনো, তোমার কি জোর করে আটকাবো না, আমার মনের টানে তোমাকে আটকাবো, ঠিক আছে? আমার মনের ভালোবাসার টানে তুমি চলে আসবা। আর বিশ্বাস করে তোমার সাথে যে খেলাধুলাটা করছি, এটা তুমি কখনোই বলতে পারবে না, বুঝছো? কখনো ভুলতে পারবো না, আর আপনি ভুলতে পারবেন না, কারণ আমার মতো মনে হয় যে আপনার আর কেউ এরকম, মানে মানে কি, শোনো আমি তোমার বলি, তোমার লাইফে বোধহয় প্রথম পুরুষটাই আমি ছিলাম, এটা কি তুমি ভুলে গেছো? তোমার পুরো শরীর দিত, মনে করো যে আমার সমস্যা না, পুরো শরীরে মনে করো যে আমি ব্যবহার করছি। আর শোনো, তুমি এগুলা বাদ দিয়ে, সব রাগ ঠাক বাদ দিয়ে, তুমি মনে করো যে আমার লাইফে ব্যাগ আসো, আর তোমার সাথে অনেক কথা আছে, তুমি পারলে কালকে আমার সাথে দেখা করো এসে, বুঝছো? আপনার সাথে দেখা করতে হইলে আমার রাগ উঠবে জানেন। উল্টাপাল্টা কি করব না করব, এটা দেখা না করাটাই ভালো। তুমি কেন এরকম করতেছো কত? তুমি আমার কষ্টতে কি সুখ পাও? আচ্ছা, আপনি আমার সাথে দেখা না করে আমার বান্ধবীটারে নিয়ে ঘুরতে যান, ওই আপনার আরো অনেক মজা দিব। ওই চুক্কামুখী বান্ধবীর সাথে আমি কথা বলবো তোমার মতো? শোনো, তুমি যে আমার মনের মতো একটা মেয়ে, বুঝছো? তোমার জন্য আমি কি না করছি কৌ? আমার আগের ওয়াইফটা তোমার জন্য ছেড়ে দিছি শুধু তোমার আশায়, ঠিক আছে? এখন যদি তোমার না পাই, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। আমার কোনো কিছু অভাব আছে, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু কিন্তু অভাব নাই, শুধু তোমার মতো একটা ভদ্র মেয়ের দরকার। তুমি অনেক গুণে আছো, তোমার খুব ভালো লাগে জানো। তুমি পাগলামি করো না, জান পাখি না আমার। হুম, পাগলামি করো না জান পাখি, এগুলো কথা না জানি কত মেয়েদের বলছেন। আচ্ছা, পারবেন আমাকে কালকেই বিয়ে করতে? কেন পারবো না? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে বিয়ে করবো না কেন? আচ্ছা ঠিক আছে, কালকে আমি বিয়ের বেশি তৈরি হয়ে থাকবো, আপনি চলে আসবেন আমাদের বাড়িতে, আর রাখি ফোন। এখন দিয়ে রেখে দিবা? হ্যাঁ, এখনই রেখে দিব। সকালে ফোন দিও। ওই যে বলে দিলাম, আপনি ওই সময়কালে আসবেন, সকালেই চলে আসবেন, ফোন দেওয়ার কি প্রয়োজন। রাখি, ভালো থাক। প্রিয় দর্শকবৃন্দ, আজকের নিউজ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ এরকম নিত্য নতুন বিনোদনমূলক নিউজ ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। ধন্যবাদ।